আসসালামু আলাইকুম সম্মানিত সুধী কুইকসেল সফটওয়্যারের এইচআর ম্যানেজমেন্ট ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। কুইকসেল সফটওয়্যারের অন্যতম একটি ফিচার হচ্ছে এইচআর ম্যানেজমেন্ট বা এইচআরএম। তো যারা এইচআরএম ফিচারটি ব্যবহার করতেছেন আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুধুমাত্র তাদের জন্য। তো এইচআরএম ফিচারে আপনি যা যা সুবিধা পাবেন সেগুলো হচ্ছে, আপনি প্রথমে আপনার সফটওয়্যার থেকে এইচআরএম অপশনে ক্লিক করবেন। এইচআরএম অপশনে ক্লিক করলে আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো এই ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি প্রথমত আপনার কতদিন ছুটি আছে আপনি সেটা দেখতে পারবেন, আপনার সেলস টার্গেট কত সেটা দেখতে পারবেন এবং কত টার্গেট আপনি এ পর্যন্ত ফিল আপ করছেন সেটা দেখতে পারবেন। এছাড়াও আপনার জন্মদিন কবে সেটাও দেখতে পাবেন এবং আপনার যে অন্যান্য এমপ্লয়ি আছে তাদের জন্মদিন কবে সেটাও আপনি এখানে দেখতে পাবেন এবং আপনি চাইলে এখান থেকে তাদের জন্মদিনের উইশ করতে পারবেন। এবং মাই পে রুলে যদি আমি ক্লিক করি তাহলে আমি এই মাসে কতদিন প্রেজেন্ট ছিলাম সেই প্রেজেন্ট অনুযায়ী আমার বেসিক অনুযায়ী আমার কত টাকা স্যালারি আজ পর্যন্ত কাউন্ট হচ্ছে সেটা আমি এখানে দেখতে পাবো। তো এটা হচ্ছে আমি যে ইউজার আইডি থেকে লগ ইন করছি সেই ব্যক্তির ইনফরমেশনগুলো আমি প্রথমে দেখতে পারবো এবং নিচে হচ্ছে আমার যতজন ইউজার বা এমপ্লয়ি আছে তাদের ফিচারগুলো আমি এখান থেকে দেখতে পাবো। সো আমার এমপ্লয়ির ফিচারগুলো এখানে থাকবে যে কোন এমপ্লয়ি ছুটির জন্য আবেদন করেছে এবং কারা ছুটিতে আছে এবং আমার কোম্পানির কবে কবে অফ ডে আছে বা ছুটির দিন আছে সেগুলো দেখতে পাবো এবং আজকের অ্যাটেন্ডেন্সগুলো দেখতে পারবো যে আজকে কে কখন আসছে এবং কে কখন চলে গেছে এবং সেলস টার্গেটগুলো দেখতে পারবো যে আমার কোন কোন এমপ্লয়ির কতগুলো টার্গেট দেওয়া আছে এবং কে কতটুকু টার্গেট ফিল আপ করতে পেরেছে। তো এই বেসিক ইনফরমেশন বা সামারিটা আমি ড্যাশবোর্ড থেকে পাবো। তো নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে লিভ টাইপ। তো লিভ টাইপে যদি আমি যাই তাহলে আমার কোম্পানিতে কত ধরনের ছুটি আছে আমি সেই ছুটিগুলো এখানে দেখতে পারবো। যেমন 6 লিভ থাকে, ক্যাজুয়াল লিভ থাকে, আপনি চাইলে আরও বিভিন্ন ধরনের ছুটি এখানে অ্যাড অপশন থেকে অ্যাড করে নিতে পারবেন। এরপরে অপশনটা হচ্ছে লিভ। লিভে গেলে হচ্ছে কে কবে ছুটি কাটিয়েছে, কে কতদিন ছুটি কাটিয়েছে সেই হিস্ট্রিগুলো এখানে দেখতে পাবেন। আপনি চাইলে ফিল্টার করে এমপ্লয়ি ওয়াইজ দেখতে পারবেন অথবা নির্দিষ্ট ডেট ওয়াইজ দেখতে পারবেন যে কে কবে কতদিন ছুটি কাটিয়েছে এবং আপনার সব এমপ্লয়ির যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে এই সফটওয়্যারের মধ্যে তাহলে তারা নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ছুটির জন্য আবেদন করতে পারবেন এবং সেই আবেদনগুলো পেন্ডিং অবস্থায় থাকবে এবং আপনি অ্যাডমিন হিসেবে সেগুলো যখন অ্যাপ্রুভ করে দেবেন তারা তাদের ইউজার আইডিতে নোটিফিকেশন পাবে যে তাদের ছুটিটা অ্যাপ্রুভ করা হয়েছে অথবা রিজেক্ট করা হয়েছে। তো এই হচ্ছে লিভ ম্যানেজমেন্ট। এরপরে যাবেন আপনি অ্যাটেন্ডেন্সে। সো অ্যাটেন্ডেন্স অপশনে আসলে আপনি যে আইডি থেকে লগ ইন করছেন এই আইডি যদি অ্যাটেন্ডেন্স দিতে চান জাস্ট লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাটেন্ডেন্সটা এখন কাউন্ট হয়ে যাবে। তো যারা ইউজার আছে তারা সবাই চাইলে তাদের নিজ নিজ আইডিতে লগ ইন করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারবে অথবা আপনি অ্যাডমিন হিসাবে চাইলে যে কোনো ব্যক্তির অ্যাটেন্ডেন্স অথবা একসাথে সবার অ্যাটেন্ডেন্স এখানে সফটওয়্যারের মাধ্যমে দিয়ে দিতে পারবেন। তো এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে শিফট, ইভিনিং শিফট অথবা মর্নিং শিফট। আপনার যদি দুই ধরনের শিফট থাকে তাহলে আপনি দুই ধরনের শিফট এখানে ক্রিয়েট করতে পারবেন অথবা একাধিক শিফট ক্রিয়েট করতে পারবেন এবং কোন শিফটের সময় কখন শুরু এবং কখন শেষ সেটাও এই সফটওয়্যারের মাধ্যমে আপনি সেট করে দিতে পারবেন। সো আপনি যে অল অ্যাটেন্ডেন্সে যান তাহলে দেখতে পারবেন যে আজকের অ্যাটেন্ডেন্সগুলো কে কখন আসছে এবং কে কত মিনিট কত ঘন্টা এখানে কাজ করতেছে এবং কে চলে গেছে সেটাও আপনি দেখতে পাবেন যে একজন ব্যক্তি তিনি 6:15 আসছেন এবং 6:22 চলে গেছেন, সে টোটাল আজকে কাজ করছেন 7 মিনিট 31 সেকেন্ড এবং অন্যান্যরা এখনও 48 মিনিট কেউ 10 মিনিট থেকে আপনার অফিসে এখনও স্টে করতেছেন, তারা এখনও যাননি, তাদের এখনও ক্লক আউট হয়নি। সো আপনি যদি কোনো ব্যক্তির অ্যাটেন্ডেন্স দিতে চান জাস্ট অ্যাড লেটেস্ট অ্যাটেন্ডেন্সে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে যে ব্যক্তির অ্যাটেন্ডেন্স দিতে চাচ্ছেন তাদেরকে সিলেক্ট করবেন। করার পর প্রথম যে ব্যক্তি আছে সে এখনও ইন করে নাই, আমি তার ইন টাইমটা দিয়ে দিলাম। আপনি চাইলে ব্যাক ডেটেও যে কোনো দিনে অ্যাটেন্ডেন্স যদি মিস হয়ে থাকে সেটা এখান থেকে দিতে পারবেন। তো ইন টাইমটা দিয়ে দিলাম আর অন্যান্যরা ইন করছে তাদেরকে আমি এখন আউট টাইম দিয়ে দিলাম যে তারা এখন চলে গেছে। সো দিয়ে আমি সেভ করলাম। সো এইভাবে আপনি ইন টাইম এবং আউট টাইম দিয়ে দিতে পারবেন। আবার আপনার যদি শিফট টাইম দেওয়া থাকে তাহলে ওই টাইম শেষ হলে অটোমেটিক সবার আউট টাইম কাউন্ট হয়ে যাবে। তো আপনাকে আউট টাইমটা সবসময় দিতে হবে না, আপনি ইন টাইমটাই দিলেই হয়ে যাবে।
তো অ্যাটেন্ডেন্স বাই শিফট, আপনি অ্যাটেন্ডেন্স বাই শিফটে দেখতে পাবেন যে কোন শিফটে কতজন আসছে, কতজন প্রেজেন্ট এবং কতজন অ্যাবসেন্ট। অ্যাটেন্ডেন্স বাই ডেটে যদি আপনি ক্লিক করেন তাহলে আজকে 2 তারিখ টোটাল প্রেজেন্ট কতজন ছিলেন এবং অ্যাবসেন্ট কতজন ছিলেন সেটা আপনি দেখতে পারবেন। এবং আপনি বিভিন্ন ডেটের বা বিভিন্ন মাসের রিপোর্ট এখানে একসাথে দেখতে পারবেন যে এই মাসে টোটাল প্রেজেন্ট কতজন, কত অ্যাবসেন্ট কতজন, বা এই বছরের আপনি অ্যাটেন্ডেন্সের রিপোর্ট এখান থেকে ফিল্টার করে দেখে নিতে পারবেন। ইনপুট অ্যাটেন্ডেন্স, তো আপনি যদি অ্যাটেন্ডেন্সটা এক্সেল শিটে মেনটেন করে থাকেন তাহলে সেই এক্সেল শিটটা এখানে ইনপুট করে দিলেই অটোমেটিক সেই অ্যাটেন্ডেন্সগুলো সফটওয়্যার কাউন্ট করে নেবে। অথবা আপনি যদি কোনো অ্যাটেন্ডেন্স ডিভাইস ব্যবহার করেন, সাধারণত অ্যাটেন্ডেন্স ডিভাইসগুলো এক্সেল শিটে অ্যাটেন্ডেন্সটা জেনারেট করে দিয়ে দেয়, সেই এক্সেল শিটটা এখানে আপলোড করে দিলে সেই শিট অনুযায়ী অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে এবং সেই অ্যাটেন্ডেন্সের ইন টাইম ও আউট টাইম অনুযায়ী তাদের স্যালারি শিট অথবা পেরুলটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। সো পেরুল অপশনে যদি আমরা যাই, এখান থেকে আপনি আপনার যে এমপ্লয়ি আছে তাদের স্যালারি শিটগুলো দেখতে পাবেন যে কে কতদিন প্রেজেন্ট ছিল, কতদিন অ্যাবসেন্ট ছিল এবং প্রেজেন্ট ডে অনুযায়ী কার কত স্যালারি কাউন্ট হয়েছে, এটা সফটওয়্যার অটোমেটিকলি এখানে জেনারেট করে ফেলবে। অথবা আপনি চাইলে অ্যাড অপশন থেকে ম্যানুয়ালি কে কতদিন প্রেজেন্ট এবং কে কতদিন অ্যাবসেন্ট এটা সাবমিট করেই আপনি স্যালারি শিটগুলো তৈরি করে নিতে পারবেন। হলিডে অপশন থেকে আপনার কোম্পানি এই বছরে কবে কবে বন্ধ থাকবে সেই দিনগুলো সেট করে দেবেন। সো সেই দিনগুলোতে কেউ যদি ক্লক ইন না করে তারপরে তাকে অ্যাবসেন্ট ধরবে না, সেই দিনটা ছুটির দিন হিসাবে কাউন্ট হবে। আপনি ডিপার্টমেন্ট সেট করতে পারবেন যে আপনার কোম্পানিতে কয়টি ডিপার্টমেন্ট বা বিভাগ রয়েছে এবং বিভাগ অনুযায়ী এমপ্লয়ি আলাদা আলাদা ভাগ করে নিতে পারবেন। আপনি ডিজিগনেশন সেট করতে পারবেন যে আপনার কোম্পানিতে কি কি পদবি আছে এবং কোন এমপ্লয়ীদের কী পদবি সেটা এখান থেকে সেট করে নিতে পারবেন। আপনি সেলস টার্গেট সেট করতে পারবেন যে আপনার কোন কোন এমপ্লয়ির সেলস টার্গেট কত এবং কে কতটুকু টার্গেট ফিল আপ করছে সেটাও রিপোর্ট থেকে বের করতে পারবেন। এবং সর্বশেষে আপনি সেটিং অপশনটা পাবেন, যেই অপশন থেকে আপনি আপনার পুরো এইচআর ম্যানেজমেন্ট এই অপশনগুলো সেটিংগুলো এখান থেকে দিতে পারবেন। সো এই ছিল আমাদের এইচআর ম্যানেজমেন্ট ভিডিও টিউটোরিয়াল। আমাদের অন্য যে কোনো বিষয়ে ভিডিও টিউটোরিয়াল দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সুপদ আইটি লিমিটেড ভিজিট করবেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।